This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত তৃণমূল নেতা জীবনতলা নারায়ণপুরে আক্রান্ত তৃণমূল যুব সহ সভাপতি। কারা আক্রমণ করলো, কি কারণ, ডিটেলে জানবো সত্যজিৎ আমাদের রিপোর্টারের থেকে। সত্যজিৎ, দেখো, যতটুকু জানা যাচ্ছে যে নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি এবং তার সদস্য তারা যখন ঘুটিয়ারি শরীফ এলাকা থেকে বাড়ি ফিরছিলেন দলীয় একটি কর্মসূচি পালন করে, সেই সময় বেশ কিছু দুষ্কৃতী তাদের উপরে আক্রমণ চালায় বলে কিন্তু আমরা জানতে পারছি। এই দুষ্কৃতীদের পরিচয় কি, আদতে তারা কি করে, সেই সম্পর্কে আমরা খবর নিয়ে যতটুকু জানতে পারছি যে দীর্ঘদিন ধরে তারা এলাকায় হিরোইনের ব্যবসা করে এবং সেই হিরোইনের ব্যবসার প্রতিবাদ করছিলেন তৃণমূল কংগ্রেসের এই নেতৃত্বরা, যেখানে পঞ্চায়েতের সদস্য যেমন উপস্থিত ছিলেন, যুব সহসভাপতিও তারাও ছিলেন। রাতের অন্ধকারে তারা যখন ফিরছিলেন তাদেরকে আক্রমণ করা হয় এবং প্রথমে ঘটিয়ারি শরীফ এবং তারপর ক্যানিং হসপিটালে তাদের চিকিৎসা করানো হয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে জীবনতলা থানার পুলিশ। ধন্যবাদ সত্যজিৎ। ওনাদের মেরেছিল যে আমাদের নারায়ণপুর অঞ্চলের এক শ্রেণীর হিরোইন ব্যবসায়ীরা আছেন, যারা নারায়ণপুর অঞ্চলের হাজার হাজার যুবক গুন্ডা বাহিনী পুষে রেখেছে, তাদের বিরুদ্ধে কথা বললে মারবে। আজিজুল লস্কর আমাদের অঞ্চলের যুব সহসভাপতি এবং পঞ্চায়েত মেম্বার, ও বারবার ওদের বিরুদ্ধে প্রতিবাদ করে বলেই তো মারটা খাচ্ছে। পুলিশ প্রশাসন, কোর্ট, জজ সব কিনে নেবে। ওরা বলছে স্মাগলার, মানে পাতা ডিলিয়ার, যারা হিরোইন বিক্রি করে, ওদের এত টাকা হয়ে গেছে, ওরা বলতে চাইছে আমরা মারবো, যাবো, জামিন হবে, এরকম একটা কিছু। ওই জন্য বলছে প্রত্যেক দিন মারবো একটা করে। পরপর গুলির শব্দে কেঁপে উঠল দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল চত্বর। রোগীর আত্মীয়ের বিরুদ্ধে শূন্যে গুলি চালানোর অভিযোগ। গ্রেফতার মূল অভিযুক্ত সহ 4 জন। পথ দুর্ঘটনায় গুরুতর জখম দুর্গাপুরের অঙ্গদপুরের বাসুদেব পালকে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার দাবি করছে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনো যোগাযোগই করেনি। রোগীর সঙ্গে দেখা করতেও দেওয়া হয়নি বলে অভিযোগ। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে গতকাল রাতে হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর পরিজনরা। ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। রোগীর পরিবারের লোকদের সঙ্গে হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয়। পুলিশের উপস্থিতিতেই তাপস রায় নামে একজন আগ্নেয়াস্ত্র বের করে 3 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একজন কি দুজন ডাক্তারের সাথে দেখা করুন, কিন্তু এরা সেটা না, ওরা সবাই মিলে ডাক্তারের সাথে দেখা করবে এই নিয়ে পুলিশ গেল। পুলিশের সাথে ক্যামেরা তুলে করলো যে আমরা, মানে এরা জোর করে পুলিশ থেকে মোবাইল নিয়ে পুলিশকে মারতে গিয়ে তখন দিয়ে দিচ্ছি পুলিশের গায়ে হাত তুলছে, তখন আমাদের সিকিউরিটিরা সব গিয়ে ওদেরকে একটা ধরলো আর তখন বন্দুক করলো। আহত ব্যক্তির একজন আত্মীয়, তিনি তার সম্ভবত সেটা ফায়ার আর্মস, মানে সার্ভিস রিভলভার হতে পারে, সেটা এখনও ভেরিফাই হয়নি। লাইসেন্স কিনা, লাইসেন্স আছে কিনা সেটা ভেরিফাই হয়নি, সেটা উনি বলছেন ওটার লাইসেন্স আর্মস। তো সহসা উনি গুলি চালায়, কিন্তু লাকিলি কারুর গায়ে লাগেনি, ওটা কেউ ইনজিওর্ড হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে সেটা 3 রাউন্ড গুলি চালিয়েছিল।